একটি নামের সাইনবোর্ডের পেছনে কত খরচ হতে পারে? ১ লাখ কিংবা ২ লাখ? কিন্তু না, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সংক্ষিপ্ত নাম STAMCH লিখতেই ব্যয় দেখানো হয়েছে ২০ লাখ টাকা। অন্যদিকে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে একটি ডিজিটাল সাইনবোর্ড বসাতে ব্যয় দেখানো হয়েছে ১৪ লাখ টাকা। অর্থাৎ দুটি নামের সাইনবোর্ডে কাগজে কলমে ব্যয় ৩৪ লাখ টাকা। এখানেই শেষ নয়, হাসপাতালে ৫০টি এসির জন্য বরাদ্দ ছিল প্রায় ৯৮ লাখ টাকা, অথচ পুরো হাসপাতাল ঘুরে মিলেছে কেবল ১৯টি এসি। তাও আবার ২ টনের এসির দাম দেখানো হয়েছে ২ লাখ টাকা, যেখানে এর বর্তমান বাজার মূল্য মাত্র ৭০,০০০ টাকা। এবার আসা যাক লিফট কাণ্ডে। গোটা হাসপাতালে ৬টি লিফটের মধ্যে সবসময় নষ্ট থাকে ২টি। নিম্নমানের লিফটের কারণে অতীতে দুজনের মৃত্যুর ঘটনাও ঘটে। অথচ লিফট মেরামতে বিল ঠিকই উঠেছে ৭ লাখ টাকা। অবিশ্বাস্য এসব কাণ্ডের হোতা গাজীপুর গণপূর্তের সাবেক প্রকৌশলী আব্দুল হালিম। সরকারি নিয়ম অনুযায়ী কাজ শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র পাওয়ার পর বিল পরিশোধ করা হয় এবং বাকি অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হয়। কিন্তু কোনো কিছুতেই নিয়মের তোয়াক্কা করেননি আব্দুল হালিম। এত কিছুর পরও তার দাবি, নিয়ম মেনেই নাকি এসব করেছেন তিনি।